আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ। এই তো বরাবরের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। যেদিন ভাবি সকালে উঠে নাস্তা বানাবো, ওই দিন না ভাবতে ভাবতে অর্ধেক বেলা চলে যায় যে কি নাস্তা বানাবো। আর যেদিন নাস্তা বানাই না ওই দিন তো ইনস্ট্যান্ট খেয়ে নিই। এই তো আমি এখানে আর কি পরোটা বানানোর জন্য ডোটা আর কি রেডি করে রাখছিলাম। আর আমি কেন যেন ক্যামেরার সামনে একদমই রুটি পরোটা এগুলো বেলতে পারি না, ভালো হয় না একদমই। আমি অনেক দেখেছি, আমি যখন অফ ক্যামেরায় আর কি বেলি তখন এত সুন্দর হয়। তখন আমি ভাবি এইটা কেন ক্যামেরার সামনে যখন আমি করতে যাই এটা হয় না। তো যাই হোক, এই যে পরোটাটা বেলে নিয়েছি, এখন আর কি খুব ভালো করে সেঁকে নিব। আর এগুলো আর দেখাচ্ছি না, আমার বড় ভিডিওতে ভিউ হয় না, আমার 5 মিনিটের বেশি ভিডিও দিলে দেখা যাচ্ছে ভিউ কমে যায়। তো যাই হোক, এই যে এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। আর আমার মনে হয় এর থেকে সহজ নাস্তা কিছু হতেই পারে না। যদিও পাউরুটি হলে আরও সহজ হতো, কিন্তু পাউরুটি খাওয়া আমি এখন ছেড়ে দিয়েছি আপনাদের কথা শুনে। তো যাই হোক, এই যে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর এখানে একটু ড্রাগন ফলও কেটে নিলাম। এটাই আমার সকালের সিম্পল নাস্তা। যাই হোক, নাস্তা করে নিচ্ছি। আর আজকে না আমার মনটা খুব খারাপ, আমি অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কেন মনটা খারাপ। এই তো এখন নাস্তা করে নিই। নাস্তা করার পরে আর কি দুপুরে খাওয়া দাওয়া করে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ওইটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর আর কি শেয়ার করব যে কেন আমার মনটা এত পরিমাণে খারাপ। তো এখন আর কি চাচ্ছি না আমার ওই কথাগুলো শেয়ার করতে। এখন আমি আপনাদের সঙ্গে এই যে সুন্দর একটা জায়গা শেয়ার করতে চাচ্ছি। জাস্ট দেখেন কত সুন্দর একটা কাশফুলের রাজ্য বলতে পারেন। উপরে নীল আকাশ, তার নিচে তুলোর মতো নরম স্বচ্ছ কাশফুল। এটা এতখানি জায়গা জুড়ে ছিল, আমি জাস্ট ঘুরে দেখতে পারছিলাম না, এই মাথা থেকে ওই মাথাও শেষ করতে পারিনি। এত বিশাল জায়গা জুড়ে কাশফুল, কি বলবো। আর এত মানুষের ভিড়, কি বলবো। আমি তো ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি। আমার কেন যেন এখন এই সমস্যাটা হয়, আমি বাইরে বেশিক্ষণ থাকতে পারি না, আমার খুব প্রবলেম হয়, মাথা ঘোরায়, আমার হাত পা ব্যথা হয়ে যায়, মানে খুবই একটা খারাপ অবস্থা। আমি একদমই বাইরে গিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। তো যাই হোক, এই যে দেখেন এটা আমাদের বাসা থেকে একদমই কাছে, 10 মিনিটের মতো লাগে যেতে আর কি। তো প্রতিবারই যাওয়া হয়, ভাবলাম যে এবারও যাই, ঘুরে আসি একটু, যে কারণে আর কি যাওয়া। আর আমি না বাইরে গেলে তো একদমই ভিডিও করতে পারি না, তারপর আর কি একটু একটু করে করে রাখছিলাম আপনাদের সঙ্গে আর কি শেয়ার করব বলে। আর এই যে দেখেন পাশেই কিন্তু নদী আছে, আর এই নদীর পাড়েই হচ্ছে এই কাশফুল আর কি। হয়তো নদীতে চর পড়েছে ওইখানে আর কি হয়। তো এত সুন্দর একটা শীতল বাতাস আসছিল, ঠান্ডা, আর তার মধ্যে এই কাশফুলগুলো দোল খাচ্ছিল, এত ভালো লাগছিল। ভালো লাগছিল ঠিক আছে, কিন্তু আমার কেন যেন মানুষের ভিড়ে একদমই ভালো লাগে না, আমি সবসময় একা থাকতে পছন্দ করি। আর এখানে এত ভিড় আমার জাস্ট একদমই অসহ্য লাগছিল। তারপর আমি একদম এক সাইডে গিয়ে বসেছিলাম। তারপর আর কি দুজন মিলে তো ওখানে অনেক সময় কাটিয়েছি। এই যে ফুচকা খাচ্ছিলাম, চটপটি খেয়েছি, খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যার পরে বাসায় এসেছি। তো ঘুরলে ফিরলে তো হবে না, রান্নাবান্না করেও খেতে হবে, যে কারণে এই যে এখন রান্নায় চলে এসেছি। সব কিছু আর কি কেটে কুটে নিয়েছি। আর এই যে এখানে বুটের ডাল ছিল, এটাও আর কি জাল করে নিচ্ছিলাম। এই তো, আর এখন আর কি শেয়ার করি, এই মুহূর্তে এসে শেয়ার করতে চাচ্ছি। আসলে আমার চ্যানেলে কয়েকদিন ধরে এত পরিমাণে একটা সমস্যা দেখা দিয়েছে। আগে আমি ভিডিও দিলে মোটামুটি ভালো একটা ভিউজ আসতো, এরও আগে আমি শেয়ার করেছি, কিন্তু এখন কয়েকদিন যাবত এত পরিমাণে খারাপ আসছে কি বলবো। 2-3 দিন হয়ে যাচ্ছে, অথচ আমার একটা ভিডিওতেও 100-এর উপরে ভিউ আসছে না। তাহলে বুঝেন কি পরিমাণে অবস্থা হয়েছে। তো জানি না কেন এমন হয়েছে, তবে ধারণা করতে পারছি কেন এমন হচ্ছে। আসলে যখনই স্প্যাম কমেন্টগুলো আসে তখনই না এমন হয়, চ্যানেলটা একদমই ডাউন হয়ে যায়। আর আমি কয়েকদিন যাবত দেখছি আমার লাস্ট কয়েকটা ভিডিওতে এত পরিমাণে স্প্যাম কমেন্ট আছে, কি বলবো। আমি জানি না যারা এই কমেন্টগুলো করে তারা কি কিছু বোঝে না নাকি, ইউটিউবের রুলস সম্পর্কে জানে না নাকি। এসে কমেন্ট করে যে আপনার বন্ধু হলাম, আপনার পরিবারে আসলাম, আমন্ত্রণ রইল। এগুলো কি? আমি তো কখনো কারোর ভিডিওতে এই ধরনের কমেন্ট করি না, কিন্তু অন্যরা এসে আমার ভিডিওতে এই কমেন্টগুলো করে যায়। সঙ্গে আর কি আমার যে পরিমাণে ক্ষতি করছে, এমনকি সাথে তো ওদেরও ক্ষতি হচ্ছে, আমার ক্ষতিটাই বেশি হচ্ছে। আমার তো ক্ষতি করেই ফেলেছে এই ধরনের কমেন্ট করে। আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, প্লিজ আপনারা কেউ এই ধরনের কমেন্ট করবেন না। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাকে অন্যভাবে ইঙ্গিত দিয়ে যাবেন, আমি বুঝে নিব, কিন্তু এইভাবে বলবেন না কখনো যে আপনার বন্ধু হলাম, আমন্ত্রণ রইল, এত নাম্বার লাইক দিলাম। এগুলো প্লিজ, এগুলো বলা থেকে বিরত থাকবেন। যাই হোক, অনেক বক বক করে ফেলেছি। এই যে দেখেন আমি রান্না তো বসিয়ে দিয়েছি, এর মধ্যে আপনাদের ভাই আবার হচ্ছে বেগুনি আর ছোলা নিয়ে আসলো, বললো যে তোমার জন্যই শুধু এনেছি, আমি খাবো না।
তো বললাম যে তাহলে আপনি আমাকে মাখিয়ে দেন। আর আমার না ওনার হাতের আর কি যে কোনো মাখানো জিনিস খুব ভালো লাগে। বাড়িতে যখনই কোনো ভর্তা বা এরকম ঝালমুড়ি মাখানো হয় তো আমি ওনাকেই মাখাতে দিই, আমি কখনো মাখাই না। আর ওই যে দেখেন আমার অভ্যাস, আমি কিন্তু টানছি মানে অর্ধেক মাখানো থেকে আর কি হামলা চালাই, অর্ধেক আমাকে দিয়ে দিতে হয় যে কোনো জিনিসেই হোক। উনি যখন আর কি মাখান তখন আমি সাইড থেকে তুলে তুলে খেতে থাকি বা ওই অর্ধেক জিনিসটা আমি নিয়ে নিই। এটা আর কি আমার একটা অভ্যাস বলতে পারেন। তো যাই হোক, এই যে ঝালমুড়ি খেয়ে তারপর বাকি রান্নাটুকু আর কি করে নিয়েছি। আর আমরা যেহেতু দুজন মানুষ, খুব বেশি রান্না আমাদের করতে হয় না, সব কিছু অল্প অল্প করে করলেই হয়ে যায়। তো এই যে দেখেন এখানে তরকারিটাও হয়ে যাচ্ছে, এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। আর দুইজন মানুষের জন্য রাত্রেবেলা আর কি আমাদের অল্প একটু তরকারিতেই হয়ে যায়, এই তো। আর এখানে দেখা যাচ্ছে 4 পিস মাছ, কিন্তু না, যেহেতু মাথাটা 2 ভাগ করা, যে কারণে আর কি এরকম 4 পিস দেখা যাচ্ছে। আর পেটির অংশটাও একদমই ছোট। তো যাই হোক, এই তো সব কিছু আর কি বেড়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথাই বলতে চাচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চেষ্টা করবেন ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।